ব্রাইডাল হেয়ারস্টাইলগুলো আগে আমার কাছে অনেকটাই কঠিন মনে হতো, কিন্তু যখন থেকে আমি নিজে ব্রাইডাল হেয়ারস্টাইলিং এর উপর কোর্স করেছি তখন থেকে আমার কাছে এই কাজটা অনেকটাই সহজ মনে হচ্ছে। শুধুমাত্র প্রয়োজন একটু প্র্যাকটিস প্র্যাকটিস করলেই এটা পুরোপুরি আয়ত্তে চলে আসবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটা হচ্ছে আমি কোথা থেকে হেয়ারস্টাইলিং এর প্রোডাক্টগুলো পারচেস করলাম এবং কি কি পারচেস করলাম সবকিছুই থাকবে এই ব্লগে। সো প্রথমে আমি একটু মেকআপ করে নিচ্ছি, এই জন্য আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর হালকা একটু কনসিলার দিয়ে আমার জাস্ট ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশনগুলো অল্প একটু করে হাইড করে নিয়েছি। আমি যখন শপিংয়ে যাই তখন আমি কোনো রকমের ফাউন্ডেশন এই টাইপের কিছু অ্যাপ্লাই করি না, জাস্ট হালকা একটু কনসিলার দিয়ে আমি আমার ডার্ক সার্কেলটা হাইড করে তারপর হচ্ছে ফেস পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নিই। এরপর হচ্ছে আমি ব্লাশ অ্যাপ্লাই করি, আইব্রোটা ড্র করি এবং হালকা একটু হাইলাইটার অ্যাপ্লাই করি জাস্ট একটু ন্যাচারাল ইফেক্ট আনার জন্য। এরপর আমি আমার আইল্যাশটাকে কার্ল করে নিয়েছি। আমি কোনো রকম মাস্কারা অ্যাপ্লাই করব না, কারণ যেহেতু আমি বাইকে করে যাব, বাইকে করে যখন ট্রাভেল করা হয় তখন এতটা ধুলা লাগে চোখে যে মাস্কারা অ্যাপ্লাই করলে ওই ধুলাগুলো মনে হচ্ছে কি আইল্যাশের মধ্যে একদম পুরা আটকে থাকে। এই জন্য আমি কখনো বাইকে ট্রাভেল করলে মাস্কারা অ্যাপ্লাই করি না। সো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে আমি আমার চুলটা একটু আঁচড়ে নিব। এত বড় চুল যেহেতু হেলমেট পরতে হবে, সো চুল তো ডেফিনেটলি ছেড়ে রাখা যাবে না। আমি একটু টাইট করে একটু হাই পনিটেল করে নিচ্ছি যাতে আমার হেলমেট পরতে সুবিধা হয়। এরপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম, আমার হাজবেন্ড এর মধ্যে বাসায় চলে এসেছে। এই বাচ্চারা দেখেন কতটা টায়ার্ড ফেস তার, অফিস থেকে এসে সে রেস্ট নেওয়ার টাইম পায়নি, আমাকে নিয়ে বের হয়ে গিয়েছে প্রোডাক্ট পারচেস করার জন্য। সো এই তো তারপর আমরা বের হয়ে গেলাম। আজকে অনেক জ্যাম ছিল আমাদের, খিলগা থেকে ওখানে যে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। ও হ্যাঁ, আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তো বলাই হলো না, আমি যাচ্ছি আজকে গাউসিয়া মার্কেটে। সো আমি প্রথমে ইস্টার্ন মল্লিকাতে আমাদের বাইকটা পার্ক করে এর পাশেই একটা চায়ের দোকান আছে, ওখান থেকে চাটা খেয়ে নিলাম, কারণ বাইরে বের হলে সবার আগে আমি যেটা করি টঙের দোকান থেকে 1 কাপ চা খাই। সো আমরা চা খেয়ে নিলাম, চা খেয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। সো এই গাউছিয়া মার্কেটের নিচ তলা একটু ভেতর দিকে হেয়ার স্টাইলিং এর সব ধরনের প্রোডাক্ট ওখানে পাওয়া যায়। সো আমি ওখান থেকে শুধুমাত্র হেয়ার স্টাইল প্র্যাকটিস করার জন্য যে প্রোডাক্টগুলো দরকার সেগুলোই আমি পারচেস করেছি। যেহেতু আমি রিসেন্টলি হেয়ার স্টাইলিং এর কোর্স করেছি, সো আমার হেয়ার স্টাইলগুলো প্র্যাকটিস করার খুবই দরকার, এজন্য আমি একটা হেয়ার ডামি কিনে নিলাম। সো এই দোকানটাতে অনেক হেয়ারের প্রোডাক্ট ছিল, সো তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো। আর এর পাশেই ছিল একটা হেয়ার এক্সটেনশনের দোকান, অনেক রকমের হেয়ার এক্সটেনশন ছিল। সো আমি এখান থেকে কয়েক রকমের এক্সটেনশন পারচেস করে নিয়েছি। এই যে আঙ্কেলটা ক্যালকুলেটরে হিসাব করছে আমার বিল কত আসলো, মোটা অঙ্কের বিলই সে করেছে। যাই হোক, এখানে বিভিন্ন কালারের হেয়ার এক্সটেনশন তোমরা পেয়ে যাবে। আমি জাস্ট ব্ল্যাক কালারেরই এক্সটেনশন নিয়েছি যেহেতু আমার হেয়ার ডামিটা ছিল ব্ল্যাক কালার। সো এর পাশেই ছিল হেয়ার ফ্লাওয়ার, মানে হেয়ারের যে অ্যাক্সেসরিজ থাকে এটার দোকান। সো আমি এখান থেকে 2টা ফ্লাওয়ার নিয়েছি, পার পিস ছিল 100 টাকা করে। এখানে অনেকগুলো কালার ছিল, আমার কাছে মনে হচ্ছিল আমি সবগুলো কালার নিয়ে নিই, বাট যেই দোকান থেকে আমি এক্সটেনশন নিয়েছি ওখান থেকেও আমি অনেকগুলো ছোট ছোট ফ্লাওয়ার নিয়েছি। মানে সবগুলো ফ্লাওয়ার এতটা সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল সবগুলোই আমি কিনে ফেলি। এই সাদা গোলাপটা দেখতে পাচ্ছ কত সুন্দর না, কিন্তু কেন যেন এটা আমি নেইনি, আমার নেওয়া উচিত ছিল। যাই হোক, এই যে ক্লিপ সিস্টেমের ফুলগুলো দেখছো এগুলো হচ্ছে একদমই যারা বিগিনার তাদের জন্য, খুব সহজে তোমরা জাস্ট ক্লিপটা আটকে দিবে সুন্দরভাবে তোমাদের খোপায়। সো এগুলো আমি আর নেইনি, জাস্ট তোমাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও করেছি। এই ছিল আমার হেয়ারের অ্যাক্সেসরিজের শপিং। সো বাইরে বের হওয়ার সময় এই দোকানটাতে আমার চোখ পড়লো, এখানে অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস এর কালেকশন ছিল এবং চুলের ক্লিপসও ছিল, ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ক্লিপস ছিল। সো এখান থেকে আমি এক জোড়া কানের দুল কিনেছি অনলি 150 টাকা। এই যে হোয়াইট কালারের গোল গোল কানের দুলটা দেখতে পাচ্ছ না, এটা আমি কিনেছি। আমার হাজবেন্ড দেখলে অবশ্যই আমাকে বকা দিবে, কারণ আমার কাছে অলরেডি অনেক ধরনের ইয়াররিংস আছে। যাই হোক, আমি কিনে ফেলেছি। আমি এই ছোট সাইজটা নিয়ে নিই, আমি বড় সাইজটা নিয়েছি। সো আজকে আমাদের একটু
তাড়া ছিল, এই জন্য জাস্ট হেয়ারের প্রোডাক্টগুলো কিনেই আমরা বের হয়ে গিয়েছি, আর বেশি একটা এক্সপ্লোর করতে পারিনি। সামনে এগোতেই এই চুড়ির দোকানটাতেও আমার চোখ পড়লো, অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল, এখানে নো স্পিনও ছিল। সো যাই হোক, আমার তো নাক ফুরানো নেই, যার কারণে আমি আর নো স্পিনের দিকে যাচ্ছি না। এরপর আমরা বের হয়ে যাচ্ছি, এই যে আমার হাজবেন্ডের হাতে হচ্ছে আমি ব্যাগগুলো দিয়ে দিয়েছি, বলেছি নাও তুমি এবার টানো। তো আমরা আমাদের বাইকের কাছে চলে যাচ্ছিলাম, এর মাঝখানেই দেখলাম যে রাস্তায় কাগজি লেবু বিক্রি করছে, তো আমার হাজবেন্ড নিয়ে নিল 1 ডজন। এরপর হচ্ছে আমরা গ্যারেজ থেকে, মানে স্টার্ন মল্লিকার গ্যারেজ থেকে আমাদের বাইকটা নিয়ে সোজা চলে এসেছিলাম খিলগা তালতলাতে। এইখানে মাস্ট আমার আসতেই হবে বাইরে বের হলে। এখানের যে পানিপুরিওয়ালা মামাটা আছে না, ও এত মজা করে পানিপুরি বানায়। এটা হচ্ছে আহ খিলগাতে যে চিলক্স আছে, চিলক্সের অপোজিটেই হচ্ছে উনি বসেন। সো এখান থেকে আমি রেগুলারই পানিপুরি খাই। যখন থেকে এই মামার হাতের পানিপুরি খাই, তখন থেকে আমি টিএসসিতে তেমন একটা যাই না পানিপুরি খাওয়ার জন্য। স্পেশালি এই মামার টক পানিটা এতটা মজার। সো মামাকে আমি বলছিলাম, মামা বেশি করে বোম্বাই মরিচ দিবেন আর বেশি করে টক পানি দিবেন। আমার কাছে এই টক পানিটা খেতে খুবই ভালো লাগে। সো এই তো আমার পানিপুরি রেডি, এখন আমি খাবো। আমার হাজবেন্ড খাচ্ছে না, ও এটা তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমি খাচ্ছি। এই দেখো বেচারা হাসছে আমাকে দেখে যে আমি এত ঝাল দিয়ে নিয়ে এসেছি। সো এই তো আমি এখন মজা করে এটা খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।